ভাষা মাতৃগর্ভ থেকে পড়ে আমরা যে ভাষায় কথা বলি সেটাই আমাদের মাতৃভাষা। সিন্ধু পারে পশ্চিমের শাসক অত্যাচার নিপীড়ন করে আজ বাংলা ভাষাকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছিল তার বদলে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু ভাষা। 1947 সাল থেকে এই ভাষা আন্দোলন শুরু হয়েছিল পদ্মাপাড়ে। সেই পদ্মাপাড়ে যে আন্দোলন 47 সাল থেকে শুরু হয়েছিল, 1952 সালে সেই আন্দোলন আস্তে আস্তে পিক আপ হয়। সেখানকার কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা নিজেদের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জোরদার আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের ফলে সিন্ধু পাড়ের পশ্চিমী দেশ সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে, কিন্তু তাতেও বাংলা ভাষাভাষী মানুষটা কিন্তু শান্ত হয়নি। আন্দোলন শুরু হলো, বর্বরোচিত আক্রমণ শুরু করলো পশ্চিমী দেশ, সিন্ধু পাড়ের দেশ। তারা উর্দু ভাষাকে প্রতিষ্ঠিত করবে, বাংলাকে তারা রাখবে না। চিন্তা করতে পারেন, একটা ভাষা আন্দোলনের পিক আপে উঠে 71 সালে একটা দেশ স্বাধীন হয়। সেই স্বাধীনতার মূল মন্ত্র ছিল এই বাংলার আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন। যারা মারা গেছে জব্বর সালাম, তাদের জন্য আমরা সবাই পশ্চিমবাংলার মানুষ, মানে গঙ্গার পাড়ের মানুষরা, আত্রায়ের পাড়ের মানুষরা আজকে আমরা স্মৃতি সৌধ নিয়ে আলোচনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পশ্চিমবাংলার মানুষরা, আত্রাই পাড়ের মানুষরা বা গঙ্গার পাড়ের মানুষরা খালি শ্রদ্ধা আর আমরা এই ভাষা দিবসকে পালন করছি। তাছাড়া ভাষার জন্য, বাংলা ভাষার জন্য আমাদের রাজ্যে কবি, সাহিত্যিক কেউ আমরা রাস্তায় নামিনি। এটা আমাদের দুর্ভাগ্য। আসাম নেমেছে, গঙ্গা পাড়ের কিছু মানুষ নেমেছে, তারপরে আমরা সেই ভাষাটাকে, নিজের ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছি। 71 সালে একটা দেশ ভাষা আন্দোলনের স্রোতকে, মূলকে আধার করে আন্দোলন করে স্বাধীন হয়ে একটা দেশ, নতুন দেশের জন্ম হলো। উর্দু ভাষাভাষীর কাছ থেকে সরে এসে বাংলা ভাষায় আমি গিয়েছিলাম। 74 সালে আমরা 21 পদক পুরস্কৃত হলাম ওখানে, ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেখানে দেখেছি প্রত্যেকটা জায়গায় বাংলা লেখা, প্রত্যেকটা অফিসে তার বাংলায় লেখা, সব কিছু বাংলায়। আমরা পশ্চিমবাংলায় পারিনি বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে কাজে রূপায়িত করার জন্য।